ধারিকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। যা ফুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা। যা ফুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা। দর্শন দেবে পাবে গিরিধারীরা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারীরা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। প্রত্যেকটা দিন মহারাজ আর মহারানী বৃষভানু রাজা আর কীর্তিদা বসে বসে রাধা মাধবের চরণে জানাতো। একদিন মহারানী কীর্তিদা মনোদুঃখে বসে আছে রাজপ্রাসাদে, আর রানীর যত সই সকলে রাজপ্রাসাদে এসে দেখছে কি মহারানী কীর্তিদা আজকে মনোদুঃখে বসে আছে। সই কি হয়েছে? মনোদুঃখে বসে আছিস কেন? কষ্ট পাস না, রাধা মাধবের চরণে ভরসা রাখ, দেখবি ঠিক তোর কুল আলো করে একদিন ওই রাধা মাধব সন্তান দান করবে। চ, এখানে মন খারাপ করে বসে থাকতে হবে না, আমরা সবাই মিলে গাগরি ভরণে যমুনায় যাচ্ছি, আমরা আমাদের সঙ্গে চ। বেলা হয়ে গেলে যমুনার বাড়ি উত্তপ্ত হয়ে যাবে। যেই না বলেছে ওই মহারানী কীর্তিদাকে নিয়ে সখীরা চলেছে কোথায়? যমুনায় গাগরি ভরণ করতে। কিন্তু মা আজকে যমুনায় সামনাসামনি গিয়ে দেখছে কি জানেন? আজকে যমুনায় একবারে উথাল পাথাল তরঙ্গ। এত যমুনায় জোয়ার এসেছে যে যমুনায় নামা যাবে না। এক সখী আর এক সখীকে বলে, সখী রে যমুনায় নামবো কেমন করে? যমুনায় আজকে এত জোয়ার, যমুনায় এত জল, নামা যাবে কি? নামা যাবে না, তাহলে কি করা যাবে? এক সখী বলছে চ বাড়ি ফিরে চ, আর এক সখী বলছে না বাড়ি যাবো না, বাড়িতে গেলে তো আবার আসতে হবে। কি গো, আসতে হবে না? আবার গাগরি ভরণের জন্য আসতে হবে, বাড়ি যাব না, আর জোয়ার এখন জলেও নামবো না। কি করব? একটা কাজ করি, আমরা যখন সকল সখীগণ আছি গাগরিগুলো এক জায়গায় রেখে আমরা সবাই মিলে একটু গল্প করে নিই। দেখবেন মা, অপরাধ নেবেন না, নারী জাতির গল্পের মহা জায়গা কোনটা বলুন তো? হ্যাঁ, এখন তো সব টিপটপ কন্ডিশন, গেটের বাইরে আর কেউ বেরোয়? হ্যাঁ, কিন্তু একদিন ছিল সবই
পুকুরকে আশ্রয় করে, ঘাটকে আশ্রয় করে, তাই না? এক সখী বলছে, দেখ বাড়ি যাব না, বাড়িতে গেলে শুধু কাজ কাজ আর কাজ, ভাল লাগে না, চ আমরা যমুনায় যাই, যমুনার কূলে বসে, যমুনার কূলে বসে আমরা একটু গল্প করে নিই। যেই না বলেছে, ওই গাগুড়িগুলো সব এক জায়গায় রেখে, গাগুড়িগুলো সব এক জায়গায় রেখে, আর যত সখী ছিল সবাই গোল করে ঘিরে বসে মনের কথা আলাপন করছে। ও মায়েরা, মনের কথা আলাপন করতে করতে মহারানী কীর্তিদা দেখছে কি, খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য রাখো, মহারানী কীর্তিদা দেখছে কি, আজকে তো যমুনায় অথই তরঙ্গ, ওই যমুনার বক্ষ দিয়ে একটা স্বর্ণবর্ণ কমল ভেসে চলেছে। আচ্ছা মায়েরা, স্বর্ণবর্ণ মানে কি? সোনা নয়, স্বর্ণবর্ণ মানে সোনার মতো দেখতে। কমল মানে কি? কমল মানে পদ্ম ফুল। একটা স্বর্ণবর্ণ পদ্ম ফুল ওই যমুনার বক্ষ মাছ দিয়ে ভেসে ভেসে চলেছে। মহারানী কীর্তিদা দেখছে কি, জীবনে অনেক পদ্ম ফুল দেখেছি, এমন স্বর্ণবর্ণ কমল এর আগে কখনো দেখি না। পাশে যে সখী ছিল, সখীকে বলছে, সই সই একবার ভালো করে তাকিয়ে দেখ, ওই যমুনার বক্ষ দিয়ে কত সুন্দর একটা স্বর্ণবর্ণ কমল ভেসে চলেছে। সই আমার মনে মনে বড় আশা, যদি ওই পদ্মটা আমি পেতাম, না জানি যতন করে বক্ষ মাঝে জড়িয়ে ধরে রাখতাম। সই আমাকে ওই পদ্মটা এনে দে না। হ্যাঁ, পারবি না? কেন রে? দে না এনে, আমার খুব পছন্দ। পারবি না? সই তুই পারবি? কেন রে? সই তুই পারবি? আমিও পারবো না। কেন রে? আমার এখন বিয়েটা হয় না, আর আমি জলে ডুবে গেলে কি হবে? ও, সই তুই পারবি? আমিও পারবো না গো। কেন রে? নদীতে প্রচুর স্রোত। আচ্ছা, আমার ছোট ছোট ছেলে মেয়ে, আমি ফুল আনতে যেয়ে যদি জলে ডুবে যাই, তাহলে তো সই সব তুই- ভেসে যাবে আমার। তুই পারবি? কেন রে? আমার মহারানী কীর্তিদার পছন্দ হয়েছে যমুনায় ভেসে যাওয়া স্বর্ণবর্ণ পদ্মটা। সঙ্গে যারা ছিল, সঙ্গের সই সবাইকে বলছে যে, সই এই পদ্মটা এনে দেন না যমুনা থেকে। কে বলছে আমি সাঁতার জানি না, কে বলছে প্রচুর স্রোত নামতে পারবো না, কে বলছে আমার এখনো বিয়েই হয়নি, কে বলছে আমার এই পরের মাসে দেখাশোনা করে বিয়ের কথা ফাইনাল হয়েছে, কে বলছে আমার ছোট ছোট ছেলে মেয়ে। আচ্ছা মায়েরা বলতে পারবে আমাদের কটা হাত? কটা হাত জানো না পেছনের মায়েরা? কটা? ডান হাত আর বাম হাত। কাল সকাল থেকে দুটো হাত বলবে না, বলবে তিনটে হাত। ডান হাত, বাম হাত, আর মাঝখান দিয়ে বেরোয় অজু হাত। এরা শুধু হাসে। এই দুটো হাতের থেকে এই মাঝের হাতটা আমরা বেশি ব্যবহার করি, করি না? মহারানী কীর্তিদার পছন্দ হয়েছে যমুনায় ভেসে যাওয়া স্বর্ণবর্ণ পদ্মটা। সখীদেরকে বলছে, সখীরা বলছে সাঁতার জানি না, কে বলছে আমার বিয়ে হয়নি, কে বলছে ছোট ছোট ছেলে মেয়ে। মহারানী কীর্তিদা মনে মনে ভাবছে, এ জগতে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। সখীদেরকে বলছে, দেখ সই, আমি মনে মনে ভেবেছিলাম যে সই আমাকে ওই যমুনার বক্ষ থেকে স্বর্ণবর্ণ পদ্মটা এনে দিতে পারবে, আমি তাকে আমার এই গলার গজমতির মালাটা কি করব? উপহার দেব। ও মায়েরা, গজমতির মালা কত দাম? সে তো কোটি টাকারও বেশি দাম। যেই না বলেছে যে স্বর্ণবর্ণ একটা পদ্ম ফুল এনে দিতে পারলেই এই গলার গজমতির মালাটা উপহার স্বরূপ দান করব, যে সখীরা এতক্ষণ বলছিল সাঁতার জানি না, বিয়ে হয়নি, ছোট ছোট ছেলে মেয়ে, যত সখী ছিল যা শুনেছে ওই পদ্মটা এনে দিলেই মহারানীর গলার গজমতির মালাটা পেয়ে যাব,
ওই যত সখী ছিল আর 7-5 চিন্তা না করে কি করলো, ওগো যত সখী গণ এবারে আনন্দে মগন আমার ঝাঁপে দিয়া রে জালে মনোরে যত সখী হতো আনন্দে মগন ওরে যত সখী গণ ওরে আনন্দে মগন তারা ঝাঁপে দিয়া তারা ঝাঁপে দিয়া ওগো তারা ঝাঁপে দিয়া পড়ে ওই যমুনার জলে ওরে যত সখী গণ আনন্দে 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 মগন যত সখী গণ তারা আনন্দেতে মগন তারা ঝাঁপে দিয়া পড়ে ওই যমুনার জলে মনের যত সখী গণ ওই আনন্দে মগন তারা ঝাঁপে দিয়া পড়ে ওই যমুনার জলে যত সখী গহন হামরি রে ওগো যত সখী গণ আনন্দে মগন ছাপ দিয়া পড়ে জলে যত সখী গহন আনন্দে মগন ভাবে দিয়া পড়ে জলে আজ সাঁতার কাটিয়া যমুনায় যাইয়া সাঁতার কাটিয়া সখী রে আজ সাঁতার কাটিয়া যমুনায় যাইয়া সাঁতার কাটিয়া যমুনায় যাইয়া কুসুম আনিল তুলে কুসুম আনিল তুলে সাঁতার কাটিয়া যমুনায় যাইয়া সাঁতার কাটিয়া যমুনায় যাইয়া কুসুম আনিল তোলে কুসুম আনিল তুলে সখী লাগে দেখ কুসুম এনেছি গো ডাগলা কুসুম এনেছি গো সখী লাগে দেখ কুসুম এনেছি গো ডাগলা কুসুম এনেছি গো যমুনার পক্ষ হতে লাগে দেখ কুসুম এনেছি গো শ্রী যমুনার বক্ষ হতে দেখ দেখ কুসুম এনেছি গো শ্রী যমুনার পক্ষ হতে দেখ দেখ কুসুম এনেছি গো শ্রী যমুনার বক্ষ হতে
ব্যাগে কুসুম এনেছি গো যমুনার বক্ষ হতে ব্যাগে ব্যাগে কুসুম এনেছি গো যমুনার বক্ষ হতে ব্যাগে ব্যাগ কুসুম এনেছি গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, যেই না মহারানী কীর্তিদা বলেছে যে এনে দিতে পারবে যমুনার বক্ষ থেকে স্বর্ণবর্ণ পদ্ম ফুলটি আমাকে, আমি কি দেব? কি দেব গো মা? গলার গজমতির মালাটা তাকে দান করে দেব, উপহার দিয়ে দেব। যত সখী ছিল সবাই ঝাঁপ দিয়েছে। সখী তো অনেকজন, ফুল কটা? কজন পাবে? একজনই পাবে। যে আগে গেল সে ফুলটা পেল। সেই সখী ফুলটা এনে যমুনার কুলে উঠে রানী কীর্তিদাকে দিচ্ছে। কীর্তিদা সই নে, তোর জন্য যমুনার বক্ষ থেকে এই স্বর্ণবর্ণ তোর পছন্দের পদ্ম ফুলটা এনেছি, ধর। আচ্ছা মা, কথা কি ছিল? ফুল দিলে কি দেবে? ফুল দিলে গজমতির মালা দেবে। কথা অনুযায়ী কাজ। হাতে ফুলটা নিয়েছে, কোলের ওপরে রেখেছে। এবার এই গজমতির মালাটা দেবে বলে যেই না খুলতে গেল, যে সই এনে দিয়েছে ওই পদ্ম ফুলটা, সেই সই ওই রানী কীর্তিদার হাতটা ধরেছে। সই, কেন মালা খুলছিস? আমাকে দিবি বলে? শোন সই, শোন। যদি তোরে আমায় কিছু দিতে হয়, যদি তোরে আমায় কিছুই দিতে তবে ওই তোর গলার গজমতির মালায় আমার চাই না, চাই না। যদি আমায় তোরে কিছু দিতে হয় তবে গজমতির মালা, গজমতির মালা। যদি আমায় কিছু দিতে হয় তবে গজমতির মালা চাই না, ওই গজমতির মালা থেকে গজ বাদ দাও আর মালা বাদ দাও। কি পড়ে থাকে, যেটা পড়ে থাকে সেটা আমায় দাও। সেটা কি? আমায় মতি দে, মতি দে, মতি দে, মতি দে, আমায় মতি দে, মতি দে, মতি দে, মতি দে। ওই রাধা মাধবের শ্রীচরণে মতি দে, মতি দে, রাধা মাধবের শ্রীচরণে মতি দে, মতি দে। শ্রী গোবিন্দের শ্রীচরণে মতি দে, মতি দে, শ্রী গোবিন্দের শ্রীচরণে মতি দে, মতি দে। সংশয়, তোর গলার গজমতির মালা আমার চাই না। যদি আমায় কিছু দিতে হয় তবে গজমতির মালা থেকে গজ বাদ দাও আর মালা বাদ দাও। কি পড়ে থাকে? মতি, একটু মতি দাও। তবে অন্য মতি নয়, ওই রাধা মাধবের চরণে যেন আমার মতি থাকে। আপনারাও আজকে রাত্রিটা যখন পেয়েছেন, এই রাধা মাধবের সামনে বসে বসে জানান, হে গোবিন্দ, টাকা দিয়েছ, বাড়ি দিয়েছ, বিষয় দিয়েছ, সম্পদ দিয়েছ, যেটা পাওয়ার আশা করিনি সেটাও দিয়েছ, এত কিছু চাওয়ার আশা করিনি সেটাও দিয়েছ। তবে দিয়েছ যখন, তোমার চরণে যেন মতিটা আমার থাকে, তোমার চরণে যেন ভক্তি আমাদের থাকে, এইটুকু তুমি কৃপা আমাদের করিও। মহারানী কীর্তিদাকে বলছে, সংশয়, আমাকে একটু মতি দে, যেন আমার রাধা মাধবের চরণে মতি থাকে, যেন শ্রী গোবিন্দের পাদপদ্মে আমাদের মতি থাকে। আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে যে যার কুঞ্জে ফিরে গেলেন। আর মহারানী কীর্তিদা ওই যমুনা থেকে নিয়ে এলো কি? একটা স্বর্ণবর্ণ পদ্ম ফুল। রাজার বাড়িতে অভাব কিছু নাই, একটা ঘরের মধ্যে সোনার ফুলদানিতে সোনার বরণ পদ্ম ফুলটা রেখে দিলেন, ঘরটা বন্ধ করে দিলেন। মহারানী চলে গেলেন, ভুলে গেল পদ্ম ফুলের কথা। কদিন? 3 দিন 3 রাত্রি পেরিয়ে গেল। মা
মহারানীর আর মনে রইল না পদ্ম ফুলটির কথা। কদিন পেরিয়েছে? 3 দিন 3 রাত। এই 3টা ভালো করে মনে রাখবেন, 3-এ অনেক কিছু হয়, হয় না? 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ Studio 9 Subscribe to Pantalla.